হজম হয় না। যতক্ষণ পর্যন্ত ঘুষটা না ধরতে পারে বান্দার কখন শান্তি হয় না। সুদ না খাইতে পারলে বান্দার শান্তি হয় না। একবার ঘুষ খায় আবার তওবা করে, আবার ঘুষ খায় আবার তওবা করে, আবার সুদ খায় আবার তওবা করে। অর্থাৎ বারবার তওবা করা, বারবার গুনাহ করা আল্লাহর সঙ্গে ঠাট্টা ছাড়া কোনো কিছু নয়। এই সমস্ত মানুষ যদিও শিক্ষিত, অনেক লেভেলের বড় শিক্ষিত, সমাজের ভিতরে তাদের দাম, অনেক বড় চেয়ারম্যান, অনেক বড় এমপি, অনেক বড় মন্ত্রী, অনেক বড় মেয়র, অনেক বড় কাউন্সিলর, অনেক বড় অনেক কিছু শিক্ষা থাকতে পারে, মাগার এদেরকে শিক্ষিত বলা যায় না। এরা হলো শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। আরে ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। আছে না নাই? এমন কোন জিনিস নেই যেখানে ভেজাল নাই। প্রত্যেকটা জায়গায় ভেজাল। ভেজাল দিতেছে সওয়াবের নিয়তে দিতেছে। কি বলেন? যে মানুষ এটা বেশি দিন ফ্রিজে রেখে খেতে পারবে, হ্যাঁ, তাহলে বারবার কিনা লাগবে না। একবার ভেজাল ছাড়া দিলাম, একদিন পরে নষ্ট হয়ে গেল, টাকাটা অপচয় না? আমি একটু মেডিসিন মারার কারণে যদি 2 দিন টিকে, 5 দিন 10 দিন টিকে, তো সমস্যা কি? উপকারই তো করলাম, ক্ষতি করলাম কই? কি বলেন? ভেজাল আছে না নাই? কথা কয় না, আছে না নাই? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। আরে ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরাই শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কষ্ট পাইতেছেন আপনারা? আপনারাও দুর্বল, আমার মাইকও দুর্বল, আমি আর যাবো কই বলেন? একজন তো সবল থাকবেন নাকি? হয়তো এটা সবল থাকবে, নয়তো এটা সবল থাকবে। সবল থাকবেন আপনারা? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। আরে গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শাহ। ওরা কি? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? যদিও শিক্ষা অনেক, কিন্তু আসলে শিক্ষিত শয়তান। ঠিক না? আল্লাহ পাকের খলিফা হলাম আমরা, যারা দ্বীনের পথে চলে। আল্লাহ পাক এদেরকে বলছেন জাইলুন ফিল আরদি খলিফা, মানে আমরা খলিফা। তো শয়তানেরও তো কিছু খলিফা আছে, কথা কয় না? আছে। আল্লাহ পাক যেহেতু খলিফা আমাদেরকে বানাইছেন, তার মানে আমাদের বিপরীতে যারা, ওরা শয়তানের খলিফা মিয়া। এই জন্য এদেরকে সুদটাকে সুন্দর বানায় আল্লাহ পাক। এই কারণে কোরআন বলেন ফালাউলা ইয জাআহুম বাসুনা তাদাররু আলাকিন কাসাত কুলুবুহুম ওয়া যায়্যানা লাহুমুশ শাইতান মা কানু ইয়ামালুন। সারা দুনিয়ার জমিনে যখন বান্দার গুনাহের কারণে আমি রব্বুল আলামিন আসমান থেকে গজব পাঠাই বান্দার গুনাহ, ওই গুনাহটাকে বান্দা কেমন মনে করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দার চোখে গুনাহটাকে শয়তান গুনাহ মনে করে দেখায় না। একমাত্র শয়তান বান্দার সামনে গুনাহটাকে সজ্জিত করে লাইটিং এর মতো করে দেখায়, যার কারণে ঘরের ভিতরে সুন্দর বিবি থাকতেও জরিনার মতো কালো বেডিরে মজা লাগে। কারণ এই কালোটারই ভালো বানায় দিছে শয়তান। অথচ ঘরে কত সুন্দর বউ। কিছুদিন আগে দেখলাম আমাদের দেশের একজন বিশাল বড় সেলিব্রিটি নায়িকা আছে, হের জামাইরে নিয়ে তার নাকি কত ঝামেলায় সংবাদে এগুলো দিতেছে। হের জামাই নাকি অন্য কারোর সাথে চলে যাবে, এই ভয় সে করে। অথচ তার জন্য কত হাজার হাজার যুবকরা বলে পাগল।
তারও ভয় থাকা লাগে জামাইরে নিয়ে। তার মানে এত সুন্দর ঘরের ভিতরে আসমানের পরি থাকা সত্ত্বেও ওইটারে মজা লাগে না, মজা লাগে আরেকটারে। কেন? শয়তান তার সামনে ওইটারে সুন্দর বানায় দিচ্ছে। অজাইয়ানা লাহুমুশ শাইতান, শয়তান তার সামনে সুন্দর করে সাজায় দেয়, যার কারণে ঘুষটাকে ঘুষ মনে হয় না, সুদটাকে সুদ মনে হয় না, জেনাটাকে জেনা মনে হয় না। দুনিয়ার জমিনে বান্দা গুনাহ করে, শুধুমাত্র শয়তান তার চোখের সামনে পর্দা দিয়ে দেয়, গুনাহটাকে এমন সুন্দর করে উপস্থাপন করে যে বান্দা গুনাহটাকে সুন্দর মনে করে করে, নেক মনে করে করে। ও মুসলমান বুঝবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, শয়তান যদি কোনোদিন বান্দাকে ভালো পরামর্শ দেয়, এটা বুঝতে হবে পরামর্শ ভালো না, এটা খারাপ। বাটপার মানুষ আপনার কাছে বাটপারি করে, কিন্তু মিষ্টি কথা বলে, ঠিক কিনা জোরে কন? বাটপার মানুষের থেকে বিশাল বড় অঙ্কের টাকা হাতায় নেয় মিষ্টি কথা বইলা, তার কথা শুনলে বোঝার উপায় নেই সে যে খারাপ, মূলত এটাই হলো তার সবচাইতে বড় বুঝি। ঠিক তেমনি ভাবে শয়তান বান্দাকে ধোঁকা দেয় এমন এমন সূরত দিয়া, বোঝার কোনো উপায় নাই, মূলত ওটাই হলো শয়তানের চাল। এক সাহাবী নামাজের পড়বেন, তাহাজ্জুদের সময় উঠবেন, শয়তান এসে সুন্দর করে পাও টিপে, হুজুর ঘুমান, মজা লাগে এত ঘুম শীতের ভিতরে, সুন্দর করে ঘুমাইলো। ফজরের সময় উঠলেন লাভ দিয়া, হায় হায় ফজরের টাইম হয়ে গেল, কি করব, তাহাজ্জুদের নামাজ তো আজকে মিস হয়ে গেল। সাহাবী তাহাজ্জুদের নামাজ মিস করার জন্য মাথার ভিতরে পেরেশান, পরের দিন এশার নামাজের পর আর ঘুমায় না, চিন্তা করে এশারের নামাজের পর ঘুমাইলে ফজর সুন্দর করে ধরা যায় না, তাহাজ্জুদ ধরতে পারলাম না গতকাল, তার মানে গতকালের যত গাজা কাফারা আছে সবগুলো আজকে আমি সুন্দর করে আদায় করে নেই। সাহাবী ফজরের নামাজ আদায় করার পর সংকল্প করলেন, আগামীকালও রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ আদায় করব। রাত যখন হয়, এই সাহাবী রাত্রিবেলা না ঘুমায় সুন্দর করে যায় নামাজের বিছানা দাঁড়ায়, মালিক রে ডাক দেয়া বলে, আল্লাহ গতকাল তাহাজ্জুদের নামাজ মিস করলাম, আজকে তো মিস করা যাবে না। বারবার তাহাজ্জুদের নামাজ আদায় করে আর তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে। গতকাল যেই শয়তান তারে পাও টিপলো ঘুমানোর জন্য, আজকে সেই শয়তান দরজার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কেবল মাথার ভিতরে আঙ্গুল দিয়া ঠোকা দেয়, আর কারে কি ভুলটা করলাম, গতকাল তারে ঘুম পাড়ায়া আজকে দেখি গতকালের ঘুমের জন্য সারাটা রাত নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ। পরের দিন আবার যখন রাত্রিবেলা গভীর, শয়তান দূর থেকে চলে আসছে, মাথার ভিতরে হাত দিয়ে বলে, হুজুর ঘুমের থেকে জাগেন, তাহাজ্জুদের নামাজের সময়, একটু নামাজ আদায় করেন, আল্লাহরে ডাকেন, আপনার নামাজের সময় হয়ে গেছে। সাহাবী ঘুম থেকে উঠে তাকায় দেখে বিশাল বড় দাড়িওয়ালা পাগড়িওয়ালা মনে হয় একজন। কি ব্যাপার, তুমি কে? বলে, আমি একজন আপনারে ডাকতে আসছি। কেন আসছো? বলে, নামাজের সময় হয়ে গেছে, তাহাজ্জুদ পড়বেন না? তুই তাহাজ্জুদ পড়ার জন্য আমার ডাকছস? বলে, তোর পরিচয় কি? খাপ করে হাতটা সুন্দর করে ধরে ফেলেন। শয়তান ডাক দিয়ে বলে, আমার পরিচয় হলো আমি ইবলিস শয়তান। সাহাবী পেরেশান হয়ে গেছে, শয়তান আবার কেমনে আমার নামাজের জন্য জায়গায়? আরে ভাই, কিয়ামতের আলামত, তুই আমার নামাজের জন্য ডাকলি, এটা আবার কোন ধরনের কথা? শয়তান সুন্দর করে আফসোস করে বলে, হুজুর গো, কি ভুল করলাম, সেই আফসোসের জন্য আজকে আপনার কাছে আসলাম ডাকার জন্য। বলে, কি ভুল করলি? গতকালের আগের দিন আপনি ঘুমাইছেন, উঠবেন এমন সময় পাও টিপলাম নামাজের জন্য, তাহাজ্জুদ পড়তে পারেন নাই। চিন্তা করলাম গতকাল রাত্রে নামাজ না পড়লেন তো কি হয়েছে, কিন্তু একটা রাত তাহাজ্জুদের নামাজ মিস হওয়ার কারণে গতকাল সারাটা রাত তাহাজ্জুদের নামাজ আদায় করছেন। আমার আফসোস, এরকম ঘুম পাড়ানোর চাইতে প্রত্যেক দিন 4 রাকাত পড়েন মাগার সারা রাকাত না পড়েন, তারপরও আমার শান্তি। চিন্তা করলাম এই সারা রাত পড়ার চাইতে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ার জন্য ডাক দিয়ে দেই। শয়তানের অবস্থা দেখছেন? এখন এর কামে হইল নেক্সট সূরাতে ধোঁকা দিবে, ধোঁকা দিয়ে যখন কুফরি করায় দেয়, গুনাহের শেষ প্রান্তে বান্দার যখন সাকরাতুল মউত চলে আসে, ওই সময়ও শয়তান চায় এই বান্দাকে ধোঁকা দিয়ে কোনো মতেই জাহান্নামের কাতারে নেওয়া যায়। এটা হলো তার মাস্টার প্ল্যান। এই জন্য শয়তান ডাক দেয়া বলে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আপনার মুখলিস বান্দাদেরকে কোনোদিন ধোঁকা দিতে পারবো না, সম্ভব নয়, কারণ আমার সমস্ত বান্দাকে ধোঁকা দেওয়ার মতো ক্ষমতা আছে, ইবাদতওয়ালাদেরকে ক্ষমতা নাই, দিলেও কারণ আমি পারি না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত সেখানে থাকে। এ মুসলমান বুঝবেন, মানুষকে ধোঁকা দেয় কয়টা জিনিস?
দুইটা, এক নম্বর নফস, দুই নম্বর শয়তান। আমরা দুনিয়ার জমিনে এখন নফসের গোলামি করি, উচিত ছিল নফস আমাদের গোলামি করবে, আমরা নফসের গোলামি করব না। দিল্লিতে কোনো একজন ইমাম, বহুত বড় বুজুর্গটা একদিন নামাজ আদায় করার পর মসজিদে বসে রাখলেন কোরআন তেলাওয়াতের জন্য। কোরআন শরীফটা হাতের ভিতরে নিয়ে ডাক দিয়া বলেন, তুই আমার আল্লাহ না, আমি তোর বান্দা না, যার কারণে তুই যেটাই বলবি সেটাই শুনবো না। মুসল্লিরা চতুর্দিক থেকে তাকানো আর পেরেশান হয়ে গেল, হুজুর কি বলে, মাত্র নামাজ আদায় করলো, এখন বলে তুই আমার আল্লাহ না, আমি তোর বান্দা না, যার কারণে তুই যেটা বলবি এটা মানতে পারবো না। হুজুরে বলে, হুজুর কি বলেন? আল্লাহওয়ালা বুজুর্গ ডাক দিয়া বলেন, যেটা বলি ঠিক বলি, আমি বলতেছি ও আমার আল্লাহ না, আমি তার গোলাম না, যার কারণে তার কোনো কথা মানবো না। বলে, আপনি মাত্র সেজদা দিলেন সেই আল্লাহকে, মাত্র তার নামাজ পড়লেন, মাত্র তার জন্য ইবাদত করলেন, এখন আবার বলতেছেন কোরআনটা হাতের ভিতরে নিয়ে আপনি তার গোলাম না। এটার কি ধরনের বক্তব্য, আপনি কি ধরনের কথা বলেন, আমাদেরকে বুঝায় দেন। আল্লাহওয়ালা বান্দাটা ডাক দেয়া বলে, ও আমার মুসল্লি, নামাজটা শেষ করলাম, মালিকের গোলামি করলাম, কোরআন শরীফটা হাতের ভিতরে নিয়ে বসলাম, নামাজ পড়ার পর তেলাওয়াত করবো এই নিয়তে, কিন্তু আমার নফস শয়তান আমার ডাক দেয়া বলে, যাও মসজিদ থেকে বের হয়ে বাসায় যাও, নতুন করে ওযু বানায় নিয়ে আসো, কারণ নতুন করে ওযু বানানোর নামাজ অন্যরকম ফজিলত। আমার নফস বলতেছে, বাইরে যাও, খেয়ে আসো, নাস্তা করে তারপরে আবার ওযু করে মসজিদে ঢুকো। আমি জানি বাহিরে যাওয়া মানেই আল্লাহর জিম্মাত থেকে বের হয়ে যাওয়া, গুনাহে লিপ্ত হওয়া, ফিতনায় লিপ্ত হওয়া, চোখের গুনাহ হওয়া।